এই বছরের মতো শহর থেকে পাততাড়ি গুটিয়েছে শীত, পাল্লা দিয়ে বাড়ছে সূর্যি মামার তেজ। ইতিমধ্যেই গরমে অস্থির প্রাণ। কি মনে হচ্ছে কয়েকদিনের জন্য একটু ঠান্ডায় কাটিয়ে এলে ভালো হতো? তাহলে এবার বরং এক ঢিলে 3 পাখি মারুন, বেরিয়ে আসুন পাহাড়, জঙ্গল আর নদী একসঙ্গে। কোথায় সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখুন। আজকের ভিডিওতে রয়েছে প্রকৃতির স্বর্গরাজ্য ডুয়ার্স ভ্রমণের সুলুক সন্ধান। শুরুতেই বলি, ডুয়ার্স যেতে হলে আপনাকে কলকাতার শিয়ালদা স্টেশন থেকে ধরতে হবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং নামতে হবে নিউ মাল জাংশনে। নিউ মাল জাংশন থেকে লাটাগুড়ির দূরত্ব প্রায় 28 কিলোমিটার। এই লাটাগুড়িতে বুক করে নিতে পারেন হোটেল বা হোমস্টে। এছাড়াও আপনি কলকাতা থেকে বাস বা ট্রেনে শিলিগুড়ি পৌঁছে সেখান থেকেও ডুয়ার্স যেতে পারেন। ডুয়ার্সের আশপাশটা ভালো করে ঘুরে দেখার জন্য বুক করে নিতে হবে একটা গাড়ি। ডুয়ার্স কথার অর্থ হলো দরজা বা প্রবেশদ্বার। এটি পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত, পূর্ব আসাম এবং উত্তরবঙ্গের প্লাবন ভূমি। এর উত্তরে ভুটান এবং দক্ষিণে বাংলাদেশ। ডুয়ার্সের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে বন্য প্রাণীর উপস্থিতি পর্যটকদের বরাবরই মুগ্ধ করে। ডুয়ার্স বললেই যেটা প্রথম মাথায় আসে তা হলো গরুমারা জাতীয় উদ্যান এবং এখানকার এক শৃঙ্গ গন্ডার। 1895 সালে সংরক্ষিত অরণ্য হিসেবে ঘোষিত হলেও প্রায় 80 বর্গ কিলোমিটার এই অরণ্য 1949 সালে এক শৃঙ্গ গন্ডারের বংশবৃদ্ধির জন্য অভয়ারণ্যের স্বীকৃতি পায়। 50 রকম প্রজাতির স্তন্যপায়ী, 190টিরও বেশি প্রজাতির পাখি, 20টিরও বেশি প্রজাতির সরীসৃপ, 7 ধরনের কচ্ছপ এবং 25 রকমেরও বেশি প্রজাতির মাছের পাশাপাশি এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও এখানে দেখা যায় লুপ্তপ্রায় প্রজাতির হিস্পিড খরগোশ। মূলত এই সবকিছুই জিপ সাফারির মাধ্যমে এবং ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণীদের চাক্ষুষ করার সুযোগ পাবেন আপনি। এরপর দ্বিতীয় লোকেশন হতে পারে বক্সা ফোর্ট এবং তৎসংলগ্ন জঙ্গল। দুপাশে ঘন অরণ্য আর মাঝখান চিরে চলে গেছে সরু পথ। এই জঙ্গলে পা দিলেই বেশ একটা গা ছমছমে অনুভূতি হবে আপনার। ইতিহাস বলছে ডুয়ার্স আক্রমণ করতে এই বক্সা দুর্গ নির্মাণ করেছিলেন ভুটানিরা। প্রথমে এটি ছিল বাঁশের তৈরি, পরে পাথর দিয়ে পুনর্নির্মাণ করা হয়। 1773 সাল নাগাদ এই দুর্গটি ইংরেজদের নজরে পড়ে। 1865 সালে দ্বিতীয় ভুটান যুদ্ধের শেষে ইংরেজরা এটি দখল করে সংশোধনাগারে পরিণত করেন। একসময় বহু স্বাধীনতা সংগ্রামী এখানে বন্দী ছিলেন। মনে করা হয় আন্দামানের সেলুলার জেলের চেয়েও নাকি এটি ভয়ঙ্কর ছিল। বক্সার জঙ্গলের খানিক উপরে মেঘে ঢাকা নির্জন নিরিবিলি জায়গা লেপচাখা ঘুরে দেখতে পারেন। এখানকার শান্ত গ্রামগুলির প্রাকৃতিক শোভা নিঃসন্দেহে আপনাকে মুগ্ধ করবে। এরপর আপনি পাড়ি জমাতে পারেন জয়ন্তীর উদ্দেশ্যে। বৃক্ষ জাতীয় গাছের পাশাপাশি এখানে রয়েছে নানা ধরনের গুল্মলতা এবং অর্কিডের সমাহার। এখানে জঙ্গল সাফারিতে দেখা মিলতে পারে হাতি, বাঘ, ক্লাউডেড বুনো কুকুর এবং বাইসনের। এখান থেকে সামনেই আছে পুখুরি পাহাড়। পাহাড়ের গায়ে সিঁড়ি বেয়ে উঠলে দর্শন পাবেন মহাকালের। গুহার মধ্যে পূজিত হচ্ছেন ছোট ও বড় 2 মহাকাল। আবার বিস্তৃত সবুজ জঙ্গল আর চা বাগানে মোড়া পাহাড় দেখতে দেখতে আপনার যদি ট্রেকিং করতে ইচ্ছে করে তাহলেও চিন্তা নেই, সেই ব্যবস্থাও রয়েছে এখানে। আপনি লাভা, লোলেগাঁও কিংবা ঋষভ থেকে ছোট ট্রেক করতেই পারেন নেওড়া ভ্যালির উদ্দেশ্যে। কালিম্পং জেলায় অবস্থিত 88 বর্গ কিলোমিটারের এই বনাঞ্চল 1986 সালে জাতীয় উদ্যানের শিরোপা পায়। জীব বৈচিত্র্যের দিক থেকে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে সমৃদ্ধ এই অরণ্যভূমির প্রধান আকর্ষণ বিরল প্রজাতির রেড প্যান্ডা। এছাড়াও ডুয়ার্সে এলে অবশ্যই ঘুরে দেখবেন জলদাপাড়া, চাপড়ামারি, লাটাগুড়ি এবং সোনতলে খোলার মতো জায়গাগুলো। এমনকি ডুয়ার্স ঘুরে ফেরার সময় দেখে আসতে পারেন কোচবিহারের রাজবাড়ি এবং জাগ্রত মদন মোহন মন্দির। কিন্তু সবটাই নির্ভর করছে আপনার সময় এবং খরচের উপর। ব্যাস, আর কি, বেশি অপেক্ষা না করে সুযোগ বুঝে এই মার্চ এপ্রিলে ঘুরে আসুন ডুয়ার্স, কারণ বর্ষাকালে সাফারি পুরোপুরি বন্ধ থাকে। আর হ্যাঁ, আর একটা কথা, ডুয়ার্স ঘুরে এসে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ইতিমধ্যেই ডুয়ার্স ঘোরা হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে কমেন্টে অবশ্যই শেয়ার করুন আপনার পূর্ব অভিজ্ঞতা।